আজকে যে সদস্যকরণ ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন আমরা কিন্তু গত 1 মাস পর্যন্ত এই ক্যাম্পেইন করতেছি। ক্যাম্পেইনের উদ্দেশ্য আমরা যে ফান্ডটা তৈরি করতে চাইতেছি, এগুলো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, এই যে আমরা টাকা দিলাম, এই টাকাটা কোথায় আসবে? এখানে কোনো সরকারি অনুদান নেই, কেউ তো সরকারতে দেবেন। এটা সর্বত্র আমাদের গ্রাম থেকে, গ্রামের সব কেগলা গ্রামের প্রবাসী, গ্রামের লোক, ব্যবসায়ী, কৃষিজীবী, ভিক্ষুক পর্যন্ত আমাদের এই সংস্থানে দান করছে, আমাদের লিস্ট আছে। এই দান করাতে আমরা চাইতেছি কিছু সদস্য সংগ্রহ করবো। আমাদের কিন্তু এখনো পূর্ণাঙ্গ কমিটি হয় না, আমরা একটা আংশিক কমিটি দিয়ে এই সংগঠন চালাইতেছি। আমাদের কিন্তু পূর্ণাঙ্গ আমাদের কমিটি 2টা আছে, একটা হচ্ছে আমাদের উপদেষ্টা মন্ডলী কমিটি, আমাদের পূর্ণাঙ্গ আছে। আর আমাদের দ্বিতীয় কমিটিটা আছে যুব কমিটি। যুব কমিটি কিন্তু মেয়াদি আসাম সভাপতি, আর সদস্য সচিব হচ্ছে দিদা। এই কমিটিটা আমাদের কমপ্লিট হচ্ছে। আর আমাদের যে কমিটিটা এই কেবলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যে কেন্দ্রীয় কমিটিটা, এটা পূর্ণাঙ্গ হয় না, এটা আংশিক আমরা ঘোষণা করে আমরা কার্যক্রম চালাইতেছি। তো আমাদের এই সংগঠনের এই পর্যন্ত আমাদের 67 জন লোক ওয়াদা করছে, টাকা জমা দিছে। এর মধ্যে কিছু টাকা জমা হয় না। ইনশাল্লাহ আমরা অত্যন্ত খুশি হইবেন। আমাদের এই ফান্ডে এই 3 লক্ষ টাকা, আলহামদুলিল্লাহ 3 লক্ষ টাকা জমা হয়েছে আমাদের সদস্যকরণ ক্যাম্পেইন। আমরা মোবাইলে ক্যাম্পেইন করে এটা 3 লক্ষ টাকা আছে আমাদের 20 দিন। আমাদের টার্গেট কেগলা গ্রামের একজন মানুষও বাদ যাবে, কারণ এই টাকাটা একটা টাকাও আপনার এই যে ডাক্তার শাহজালাল আমাদের সভাপতি সাহেব এই একটা কাগজের মধ্যে আছে, কে কয় টাকা দিছে, কারে কয় টাকা দিচ্ছে, কয় টাকা উপস্থিত আছে। সেখানে উজানি মাহফিল হয় না, দাঁড়া মাসে মাহফিল হয় না, ফাই করে ফই করে হয় না, ফাই করে আপনার হিসাব পাবেন যে এখান থেকে 1 টাকার তসরুপের কোনো সিস্টেম নেই। এটা অলরেডি আমরা অনলাইনে দিয়ে দিই। আমাদের যে কেগলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যে একটা ওই আছে গ্রুপ আছে, গ্রুপে অলরেডি আমরা হিসাব দিয়ে দিই যে এই টাকাটা এইভাবে খাইতেছে, এইভাবে খরচ হচ্ছে। তো এই যে আমাদের কিভাবে সামনের দিকে এই সংগঠনটা আগে নেওয়া যায়, আপনারা গ্রামে যারা আছে আপনারা এখন পরামর্শ দিবেন এবং আপনারা নিজ নিজ অবস্থান থেকে কতটুকু সহযোগিতা করবেন, সামাজিকভাবে কতটুকু করবেন, ব্যক্তিগতভাবে আমরা এটা সহযোগিতা। এই সংগঠনটা আমরা যখন হয়তো এই কয়েকজন আমরা থাকবো না, এটা যখন এই কেগলা গ্রামে যুগ পর্যন্ত থাকে, ইতিহাস সৃষ্টি হয়, কিছুদিন পরে আমরা এই সংগঠন ছেড়ে চলে আমরা এটা চলে যাবো। কিন্তু আমাদের গ্রামে যারা ইয়াং জেনারেশন কলেজ স্কুল ভার্সিটিতে পড়ে 30 বছরের নিচে আছে, তারা চালাইবে, তাদেরকে আমরা সহযোগিতা করি। আমাদের গ্রামের টার্গেট একটা গ্রামে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা, একটা গণ কবরস্থান তৈরি করা। আমাদের 2টা টার্গেট সামনে আছে সর্বপ্রথম। এই জন্য আমরা আমাদের গণ কবরস্থানের জন্য 2 গুণ্ঠ জমি আমাদের যে সালমিয়া ভাইয়ের ছেলে কাউসার এটা দান করার জন্য সে ওয়াদাবদ্ধ হয়েছে, 2 গুণ্ঠ জমি দিবে, 2 গুণ্ঠ জমি দিবে কবরস্থানের। এর মধ্যে আমাদের জামাল মিয়াদি বলছে ও আমাদের সাথে আরো কিছু দিয়ে অ্যাড থাকবে যদি আমরা জায়গাটা ইয়ে করতে পারি। আসলে আমাদের মেয়ের উদ্দেশ্যটা কি আসলে এটা বলা দরকার। আসলে আমাদের গ্রামের অতীতে যখন আমরা আমাদের হয়তো আগেও কেউ এখানে সমিতি মিটিং এরকম করছে, যেটুকু আমার স্মরণ আছে, আমি যখন ছোট ছিলাম আমি কিন্তু 83-র কথা বলতে পারি, এর আগের কথা বলতে পারি না। কারণ 83-তে যখন আবুল গেট চেয়ারম্যান নির্বাচন করেছিল, আবু মেম্বার সাহেব নির্বাচন করেছিল সংগ্রাম মার্কে, ওই সালটা ধরলে 1983 সাল, ওই সালটার কথা আমার মনে আছে। ওই আমার এই যে সালটার কথা বলার জন্য নির্বাচনের কথা বলতেছি, ওই সময় একটা সংগঠন ছিল রুশন আলী ভাই এবং অন্তর্বাড়ির খলিল ভাই, সাধারণ ভাই, তারা ওই সময় থেকে দেখতেছে আমাদের গ্রামে বিভিন্ন সংগঠন হয়। সব সংগঠনের কাজ কি মানবতা সেবা করা, সমাজের উন্নয়ন করা। সেই ধারাবাহিকতায় এরপরে কিন্তু তারা যখন শেষ হয়ে গেল 1988 পথের বাড়ির জসিম ভাই একটা সংগঠন করলো। এই সংগঠনের সভাপতি ছিল পথের বাড়ির জসিম ভাই। তিনি পরে বিদেশ চলে গেছে, যাওয়ার পরে দিয়া মাই দেখি কয়েক বছর গ্যাপ ছিল, গ্যাপটার পরে দিয়া 1997 সালে মনে যেত যেটা কেগলা ইসলামী ছাত্র কল্যাণ পরিষদ নামে ব্যাপক আকারে ডাক্তার শাহজালাল সহ আমরা আমাদের গ্রামের ইয়াং জাকির মজিদ আমরা সবাই মিলে এই কেগলা ইসলামী ছাত্র কল্যাণ পরিষদের সংগঠন করলাম। এই সংগঠনটাও অনেকদিন চলছে। যখন আমি সৌদি আরব চলে যাই তখন এই প্রেক্ষাপটে যাই, এটার আবার আমরা ফয়েজ চলে গেছে, দেলোয়ার চলে গেছে, আমাদের ওই যে প্রকরণে অনেকে বিদেশ চলে যাওয়া, এটা গ্যাপ হয়েছে। পরবর্তীতে এই সংগঠনটা আবার ডাক্তার শাহজালাল, হতরবাড়ি ইউনুস, মিল্লা, বিলাল ব্যাপক আকারে কয়েক বছর সামাজিক কাজ আমাদের গ্রামে করছে। এরপরে সংগঠন হয়, সংগঠন কিন্তু আমাদের গ্রামে উত্তরপাড়া একটা সংগঠন আছে, দক্ষিণপাড়া আছে। আমাদের গ্রামে যারা প্রবাসী আছে বা আমাদের গ্রামের বিভিন্ন লোকে আমাদের কাছে বিভিন্নভাবে প্রস্তাব পাঠায়, আসলে বিভিন্ন গ্রামে বিভিন্ন ভালো ভালো সামাজিক সংগঠন আছে, মাহফিল করে, স্কুল করে, মাদ্রাসা করে, তো আমরা কি এরকম একটা সংগঠন করতে পারি না? আমাদের গ্রামে আমার কোনো সংগঠন নাই। আমি অনেকদিন বলছি যে বাইরে পড়ছি,
নিজের ডিউটির কাজে বা বিভিন্ন ব্যক্তিগত কাজে এখন আর সংগঠনের বয়স নেই, কারণ সংগঠনের বয়সটা 30-এর নিচে থাকে। তো যাকে এরপরে তারা ধরলো যে না আমরা একটা মানবিক সংগঠন করবো। এই মানবিক সংগঠনগুলো সম্পূর্ণ মানবতার কল্যাণের জন্য, অসহায় দরিদ্র মানুষের কল্যাণে। যে কাজটা আমাদের এখানে কোনো ব্যক্তিগত লাভ লালসা নেই। এখানে যারা আমরা যে কাজ করবো এটা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সেবা করার জন্য। কারণ আমাদের কাজ হচ্ছে ধনীদের থেকে টাকা সংগ্রহ করে এই টাকাটা সুষমভাবে গরিবদের মাঝে বন্টন করা। আমাদের গ্রামে অনেক আলহামদুলিল্লাহ ধনাঢ্য ব্যক্তি আছে যারা কয়েক লাখ টাকাও জাকাত দেয়, কিন্তু জাকাতটা তারা ইন্ডিভিজুয়ালি দেয়, ব্যক্তিগতভাবে দেয় আমরা জানি না। আমরা যদি একটা জাকাত ফান্ড তৈরি করে আমাদের জাকাত ফান্ডটা দিয়ে আমরা আমাদের গ্রামে যারা অসহায় দরিদ্র, অনেক ছেলে মেয়ে আছে স্কুলের বই খাতা কিনতে পারে না, একটা বোরখা কিনতে পারে না, একটা ছাতি কিনতে পারে না, তার আসলে টিফিনের পয়সা হয় না, এই দিকগুলা অনেক দরিদ্র মানুষ আছে যে চিকিৎসা ব্যয়, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো চিকিৎসা ব্যয়। একজন অসুস্থ মানুষ ঘরের মধ্যে 2 মাস 3 মাস করে দেয়, দেখা যাচ্ছে ডাক্তারের কাছে জায়গা যে 200 টাকা দিয়ে ডাক্তার দেখাইবো, তার এই পয়সাটা নাই। তো আমাদের কাজ হচ্ছে এই অসহায় দরিদ্র মানুষের অসুস্থ টাইমে যদি আমরা 2, 4, 5,000, 10,000 টাকা তার হাতে দিয়ে বলতে পারি যে আমি একটা ডাক্তার দেখান, আল্লাহ আপনার সুস্থতা করে, এই জিনিসটা তার মনোবলের ভিতরে যেন আসলে আমাদের সমাজে তো আমাদের ফালাইয়া দেয় না, এই জিনিসটা করার জন্য। দ্বিতীয়ত কথা হয়েছে যে আমাদের গ্রামে যদি আমরা আমাদের গ্রামের সমাজটা সুন্দর করতে চাই, যারা স্কুল কলেজ বাড়ছে আমাদের গ্রামে, কিন্তু আলহামদুলিল্লাহ অত্যন্ত গৌরব করার বিষয়। আসলে সবাই জানে না, আমি এই রমজান মাসের আগে একটা জরিপ করছিলাম যে কেগলা গ্রামে আলেমদের, সে আলেমদের জরিপের মধ্যে 105 জন কোরআনে হাফেজ আছে বর্তমানে কেগলা গ্রামে, আর 86 জন হাফেজ মৌলানা মুফতি আছে। আমার মনে হয় শুরু আমাদের ইউনিয়নে যদি বিচারে, বাকি ইউনিয়নের 17টা গ্রামে নাই, 17টা গ্রামে মিললে 84 জন মৌলানা নাই, কিন্তু আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ আছে। এটা একটা আদর্শ সমাজ। আমাদের গ্রামের ছেলে মেয়ে বর্তমানে রানিং অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, জালাল মিয়ার মেয়ে পড়ে, জালাল মিয়ার ছেলে পড়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, অনেক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ে। আমাদের গ্রাম থেকে একজন মেয়ে ডাক্তার হয়েছে, হয়তো অনেকে চিনে না, আমাদের বাড়ির মৌলানা মফিজ ভাইয়ের মেয়ে এমবিবিএস ডাক্তার হয়েছে। ওই যে আবু কাকার ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়েছে। অনেক ফাঁকে ফুলানো হচ্ছে মাদ্রাসাতে অনেক ছেলেরা। আমাদের গ্রামের যে আলেম সমাজরা আছে, বাংলাদেশে ঢাকাতে অনেক সুনামধন্য মসজিদের খতিব ইমাম, অনেক সুনামধন্য মাদ্রাসার মুহাদ্দিস মুফতি, ওই যে রুহুল আমিন ভাই রাজশাহীতে আছে, ফয়জুল্লাহ ভাই, এমদাদুল্লাহ ভাই, মৌলানা সোলাইমান ভাই, মৌলানা মাহমুদুল্লাহ সহকারী, এবারে দক্ষিণ পাড়া মুফতি বেলাল সহকারী, অনেক আলেম আছে। আমাদের যারা প্রবাসী আছে, যারা প্রবাসীতে অনেক ভালো মানের ব্যবসায়ী। এই মেন আমাদের ফোকাসটা হচ্ছে আমরা ধনীদের থেকে টাকা সংগ্রহ করবো, এই সংগ্রহ করে গরিবদের মাঝে আমরা বিতরণ করবো। আর দ্বিতীয়ত কথা হয়েছে যে আমাদের সমাজে কিছু, যেখানে আমরা কিন্তু ফিরিস্তা না, এই সমাজটা কিন্তু মানুষ দেয়া, মানব জাতি দেয়া গঠন করেছে, সেখানে দোষ ত্রুটি থাকবে, সমস্যা থাকবে। অনেকে আমরা বলে দুধ অমুক এটা করছে, অমুক এটা করছে, আর এই সমাজে তো মানুষ, এখানে ফেরেস্তা নেই, সেখানে অন্যায় হলে এটা সমাধান হবে। কথা বলছেন, এই অন্যায়ের যে সমাধানগুলো আমাদের গ্রামে যে একটা আদর্শ গ্রাম হিসেবে সবাই বলে, এটা আগেও একটা কমিটি ছিল, যারা মরহুম মৌলানা হানিফুল্লাহ ছিল, আমার আব্বা আবুল কাশেম আমার জেডায় ছিল, এর কিছুদিনের জন্য আবুল খায়ের মেম্বার হয়েছে। এরপরে বর্তমান যে রানিং সভাপতি আছে মৌলানা শাহজাহান ভাই, সেক্রেটারি ডাক্তার শাহজালাল, তাদের সাথে আমাদের গ্রামের আর অন্যান্য লোক আছে। কিন্তু আমাদের গ্রামের মেন ফোকাসটা হচ্ছে যেন মানুষ ন্যায় বিচারটা পায়, ন্যায় বিচারের জন্য পায়, বিচারটা যেন বিলম্বিত না হয়, এটা যেন আমাদের ইউনিয়ন পরিষদে না যায়, থানায় না যায়, কোর্টে না যায়। এই জিনিসগুলো আমরা বুঝাইয়া সমাজের মধ্যে দিয়ে আন্তরিকতা দেখাই যে না আমরা কোর্টে যাই না, আমরা বাইরে গেলেন না, আমরা বাইরে গ্রামে যাই না, আমরা গ্রামে থাকেন, 10টা ঠকলো আমরা গ্রামে মাইনে নেন। এইগুলো জিনিসগুলো আমরা ফোকাসের ভিতরে আনতে চাই, যেন গ্রামের মধ্যে সুশাসন তৈরি হয়।